ভবেশ কলিতা আসামের বিজেপির সভাপতি ছিল, উনি প্রাক্তন হয়ে গেল। দিলীপ শইকীয়া একজন আরএসএস লিডার, উনি হইল আসামের নতুন সভাপতি বিজেপির। তাই আসামে এখন দুইটা প্রশ্ন চলছে। প্রথম প্রশ্ন, এই যে বিজেপি লিডার ভবেশ কলিতা, ওনার যে পদটা চলে গেল, উনি এখন তো প্রেসিডেন্ট নাই, উনি কি করে খাবে এখন, ওনার ভবিষ্যতে কি আছে? তাই মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, এই যে নতুন করে যে প্রেসিডেন্ট হইল আরএসএস লিডার দিলীপ শইকীয়া, ওনার সাথে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কেমন সম্পর্কটা ভালো থাকতে হবে, তাহলে তো একসাথে কাজ করবে আর এগিয়ে যাবে পার্টি। প্রথম প্রশ্নের উত্তরটা হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদেরকে বলে, বিজেপিতে এমন কোনো ব্যবস্থা নাই, যে বিদায় নিয়েছে তো বিদায় নিয়েছে, ওনার জন্য নতুন করে যে সংস্থাপন করবে বিজেপি তেমন কোনো সিস্টেম নাই। আর ওনাকে নতুন করে আসামের মিনিস্টার বানানো হবে না। যেমন রঞ্জিত দাস আগে বিজেপির সভাপতি ছিল, উনি স্পিকার হয়েছিল, সভাপতি পদ ছেড়ে দিয়েছিল, তারপরে এখন মিনিস্টার। তাই তেমন কোনো ব্যবস্থা হবে নাকি এই প্রাক্তন সভাপতি, তাই মুখ্যমন্ত্রী না করলো, না হবে না, নতুন করে ওনাকে ক্যাবিনেটে ঢোকানো হবে না। অবশ্য যুক্তি আছে এই কথাটার, কারণ 1 বছর আছে, 1 বছর পরে হবে ইলেকশন, এই একটা বছরের জন্য নতুন করে মন্ত্রী বানানোর কি দরকার আছে? ভবেশ কলিতার সাথে হিমন্ত বিশ্ব শর্মার খুব মধুর সম্পর্ক ছিল। হিমন্ত যা বলছে তাই একদম সাপোর্ট করেছে খুব বড়িয়া করে। এই যে হিমন্ত বলছিল মুসলমানদের মাছ কিনবে না, মুসলমানদের সবজি কিনবে না, তাই ভবেশ কলিতা বলছিল হ্যাঁ কিনা যাবে না। হিমন্ত বিশ্ব শর্মা যা বলছে আমাদের মুখ্যমন্ত্রী একদম সঠিক কথা বলছে, মুসলমানদের মাছ সবজি তো কিনা যাবেই না। ভবেশ কলিতা আরও বলছে মুসলমানদেরকে কামলাও নেওয়া যাবে না, লেবার হিসাবেও লাগানো যাবে না মুসলমানদেরকে। কিন্তু একে অপরকে এমনভাবে সাপোর্ট করলেও কিছু করার নাই। অমিত শাহ বিজেপির সেন্ট্রালের সভাপতি ছিল, উনি এখন হোম মিনিস্টার, তাই সেই হিসাবে বিজেপির আসামের প্রেসিডেন্ট কিছু একটা হওয়া লাগছিল, কিন্তু কিছু করার নাই। আর এই যে ভবেশ কলিতা আবার যে সভাপতি হইল না, তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার খুব কষ্ট লেগেছে। এই যে নতুন করে আদরণী জানাইলো দিলীপ শইকীয়াকে, তাই মুখ্যমন্ত্রী বলছে যে আমরা এখন 2টা সভাপতি পাইলাম, আগে একজন ছিল এখন 2জন, কিন্তু সভাপতি একজনই। কলিতার প্রতি দরদ দেখাইতে গিয়ে শর্মা এমনভাবে বলছিল যে 2জন সভাপতি, 2জন না। আর নতুন সভাপতি দিলীপ শইকীয়ার সাথেও মুখ্যমন্ত্রীর সম্পর্ক ভালো না। কালকে একটু প্রমাণ দেখা গিয়েছে, যখন আদরণী জানাইলো, ভাষণ দিল, নতুন সভাপতি হইল, কিন্তু মুখ্যমন্ত্রীর চেহারাটা একদম খারাপ ছিল, মনটা একদমই কাহিল অবস্থার মধ্যে ছিল মুখ্যমন্ত্রীর। আর দিলীপ শইকীয়াকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে একটা মিনিস্টারও বানানোর কথা ছিল, একদম রেডি হয়েছিল মন্ত্রী হওয়ার জন্যে দিল্লিতে, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা দিলীপ শইকীয়াকে কোনো সেন্ট্রালের মিনিস্টার হইতে দেয় নাই। তাই অখিল গগৈ বলছে যে এই যে দিলীপ শইকীয়া সভাপতি হইল, এইটা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্য না। হিমন্ত চায় নাই দিলীপ শইকীয়া সভাপতি হোক, যেহেতু দিলীপ শইকীয়া একজন আরএসএস লিডার, তাই হয়তো আরএসএস শইকীয়াকে বানিয়েছে প্রেসিডেন্ট, নাইবা দিল্লি থেকে সেন্ট্রাল বিজেপি ওনাকে সাপোর্ট করে এই পদ দিয়েছে। এখানে হিমন্ত বিশ্ব শর্মার কোনো ক্রেডিট নাই। আর আমি হিমন্তর সাথে কেমন সম্পর্ক দিলীপ শইকীয়ার সেটা খুব ভালো করে জানি, কি ঘটনা আছে এদের মধ্যে আমার জানা আছে। অখিল আবার বিজেপি বিরোধী নেতা।